তাহলে আমরা শুরু করি এ ফিট অন ফিট। দেখো কি সুন্দর নামকরণ, ফিট এপিএটি। ফিট কথাটা অর্থ হচ্ছে একটা বিরাট কৃতিত্ব, অ্যান অ্যাচিভমেন্ট দ্যাট রিকোয়ার্স গ্রেট স্কিল, গ্রেট কারেজ। এমন একটা কৃতিত্ব যাতে ভীষণ দক্ষতা, ভীষণ সক্ষমতা ইত্যাদির দরকার হয়। আর ফুট থেকে আসছে ফিট, এমন একটা জায়গায় পা রাখা যেটা একটা বিরাট কৃতিত্ব বলে বিবেচিত হয়। এ ফিট অন ফিট। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে আমরা এভারেস্টের চিত্র দেখতে পাচ্ছি। উই সি এভারেস্ট ইন দ্য পিকচার। হুইচ ইজ দ্য হায়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? একই উত্তর, এভারেস্ট। এভারেস্ট ইজ দ্য হায়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। হোয়ার ইজ ইট লোকেটেড? ইট ইজ লোকেটেড ইন নেপাল। এটি নেপাল রাষ্ট্রে অবস্থিত। লেটস রিড, তাহলে শুরু করা যাক। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। 1953 সালে মাউন্ট এভারেস্টে ব্রিটিশরা যে এক্সপিডিশন, যে অভিযান চালিয়েছিল, তার অংশ ছিল এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন। এক্সপিডিশন কথার অর্থ হচ্ছে অভিযান, অ্যান অর্গানাইজড জার্নি উইথ এ সার্টেন পারপাস। টু মাউন্ট, উচ্চারণ লক্ষ্য করে, এমটি মাউন্ট এভারেস্ট ইন 1953। 1953 সালে ব্রিটিশরা মাউন্ট এভারেস্টে যে অভিযান চালিয়েছিলেন, এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে তারা ছিল তার অংশ। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। উচ্চারণ লক্ষ্য করো আর বানান লক্ষ্য করো। উচ্চারণ কর্নেল, কিন্তু আর নেই কোথাও, COLONEL। কর্নেল জন হান্ট, কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট তিনি এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। লিড থেকে আসছে লেড, LED, লিড, নেতৃত্ব দেওয়া। তার সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স লেড, নেতৃত্ব দিয়েছিলেন। লিড, লেড, থার্ড ফর্মও লেডই হয়। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল। হান্ট একদল লোক সিলেক্ট করলেন, চয়ন করলেন, বাছলেন। সিলেক্ট চয়ন করা, বেছে নেওয়া, তার থেকে সিলেক্টেড। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল। হান্ট একদল লোক চয়ন করেছিলেন। অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স, যাদের সবাই ছিল অভিজ্ঞ পর্বতারোহী। এক্সপিরিয়েন্সড, হ্যাভিং এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা রয়েছে এরকম। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। ক্লাইম থেকে আসছে ক্লাইম্বার্স। ক্লাইম পর্বত আরোহণ করা, এই অর্থে। ক্লাইম অর্থ চড়াও হয়, এখানে পর্বত আরোহণ করা, তার থেকে ক্লাইম্বার্স যারা পর্বত আরোহণ করে, এস যোগ করে প্লুরাল করা হয়েছে। অল অফ হুম, যাদের সবাই, ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স, যাদের সবাই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি তিনি ছিলেন নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী। অ্যান্ড তেনজিং নরগে, এবং তেনজিং নরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া, ভারতের একজন শেরপা। শেরপা কথাটার অর্থ হচ্ছে যারা পাহাড়ে চড়তে দক্ষ। দোজ হু আর ডেপ্ট ইন ক্লাইম্বিং এ হিল। এ শেরপা ফ্রম ইন্ডিয়া, ভারতের একজন শেরপা। ওয়ার অ্যামং দ্য 11 চোজেন ক্লাইম্বার্স, তারা 11 জন বাছাই করা পর্বত আরোহীদের মধ্যে ছিলেন। চুজ, CHOOC, তার থেকে আসছে চোজ, CHOAC, চোজেন, CHOACN। চুজ, চোজেন, চুজের থার্ড ফর্ম চুজ, বাছাই করা, তার থেকে চোজেন, যাদেরকে বাছাই করা হয়েছে। ওয়ার অ্যামং দ্য 11 চোজেন ক্লাইম্বার্স, এরা 11 জন বাছাই করা পর্বত আরোহীদের মধ্যে ছিলেন। আফটার মান্থস অফ প্ল্যানিং, অনেক মাস পরিকল্পনার পর, দ্য টিম বিগেন টু ক্লাইম, এই দল পর্বত আরোহণ করতে শুরু করলো। প্ল্যান, পরিকল্পনা করা, তার থেকে প্ল্যানিং, পরিকল্পনা। অনেক মাস পরিকল্পনার পর, দ্য টিম, এই দল, বিগিন থেকে আসছে বিজ্ঞান, BEGIN, তার থেকে বিজ্ঞান, এই দল পর্বত আরোহণ করতে শুরু করলো। অর্থাৎ এভারেস্ট আরোহণের জন্য অনেক আগের থেকে পরিকল্পনা করতে হয়, কখন তুষারপাত কম হবে, কখন তুষার ঝড় কম হবে, কখন আবহাওয়া একটু ভালো থাকবে, কারণ পদে পদে বিপদ।
এভারেস্ট আরোহণ করতে গিয়ে প্রায় 340 জন লোক প্রাণ হারিয়েছেন এবং সবথেকে দুঃখের ব্যাপার এই ডেড বডিগুলো ওখান থেকে উদ্ধার করা যায় না। আগেই বলেছি এভারেস্ট আরোহণ করতে গিয়ে যদি কেউ নিখোঁজ হয়ে যায় 24 ঘন্টা পর নেপাল সরকার তার ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেয়। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, এই সমস্ত পর্বতারোহীদের মধ্যে এই অভিযানে অন দ্য এক্সপিডিশন এই সমস্ত পর্বতারোহীদের মধ্যে অনলি 4 উড গেট এ চান্স, মাত্র 4 জন সুযোগ পাবে টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট সর্বোচ্চ শীর্ষ সর্বোচ্চ শীর্ষে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পাবে। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, এই অভিযানের সমস্ত পর্বতারোহীদের মধ্যে অনলি 4 উড গেট এ চান্স, মাত্র 4 জন সুযোগ পাবে টু মেক অ্যান অ্যাটেম্পট, প্রয়াস চালাতে চেষ্টা করতে, টু রিচ দ্য সামিট সর্বোচ্চ শীর্ষ অর্থাৎ এভারেস্টে পৌঁছানোর চেষ্টা করার জন্য মাত্র 4 জন সুযোগ পাবে। হান্ট দ্য টিম লিডার, হান্ট দলনেতা, দেখো হান্টের পরে কমা, টিম লিডারের পরে কমা, এই স্ট্রাকচারটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। হান্ট দ্য টিম লিডার, দলনেতা হান্ট সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, দুদল পর্বত আরোহীকে বেছে নিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বডুলন অ্যান্ড চার্লস ইভান্স, প্রথম দলে ছিলেন টম বডুলন এবং চার্লস ইভান্স, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, আর এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে তারা দ্বিতীয় দলে ছিলেন। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953, প্রথম দল 26শে মে 1953 সালে রওনা দিলেন। লিভ থেকে আসছে লেফট, LEAVE, তার থেকে লেফট। প্রথম দল 1953 সালে 26শে মে রওনা দিল টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শীর্ষে পৌঁছাতে। দ্য 2 men মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet শর্ট অফ দ্য সামিট, স্ট্রাকচার লক্ষ্য করো। দ্য 2 men, এই দুজন লোক, মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet শর্ট অফ দ্য সামিট, 300 feet শর্ট অফ দ্য সামিট, এই দুজন লোক এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখান থেকে সর্বোচ্চ শীর্ষ মাত্র আর 300 ফুট দূরত্বে। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড, এটাও সর্বোচ্চ জায়গা যেখানে কোনো মানুষ এখনও পর্যন্ত পৌঁছাতে পেরেছে। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, তারা বাধ্য হলো ফিরে আসতে, বাধ্য হলো, দে ওয়ার ফোর্সড, তারা বাধ্য হলো, টু টার্ন ব্যাক, ফিরে আসতে, আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, এনকাউন্টার মুখোমুখি হওয়া, ফেস ডি যোগ করে ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে। এনকাউন্টার আরেকটা অর্থ হয় যে সংঘর্ষে মেরে ফেলা, সেটাও হয়, কিন্তু এখানে মুখোমুখি হওয়া। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক, তারা ফিরে আসতে বাধ্য হলো, আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, আবহাওয়া, খারাপ আবহাওয়ার মুখোমুখি হওয়ার পর তারা ফিরে আসতে বাধ্য হলো। অ্যাট 4 AM, ভোর 4টায়, অন May 29, 29শে মে 1953, 1953 সালের 29শে মে ভোর 4টায়, হিলারি অ্যান্ড নরগে অ্যাওয়াক, হিলারি এবং নরগে, অ্যাওয়াক থেকে আসছে অ্যাওয়াকেন, হিলারি এবং নরগে জেগে উঠলেন। অ্যান্ড গট রেডি, প্রস্তুত হলেন, ফর দেয়ার ক্লাইম, তাদের পর্বত আরোহণের জন্য। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন, হিলারি আবিষ্কার করলেন, দেখতে পেলেন, দ্যাট হিজ বুট হ্যাড ফ্রোজেন, তার বুটগুলো জমে গিয়েছে, অর্থাৎ বুটের ভিতরে তুষার জমে গিয়েছে। ডিসকভার অর্থ আবিষ্কার করা, কিন্তু এখানে দেখতে পাওয়া, লক্ষ্য করা। ফ্রিজ মানে জমে যাওয়া, তার থেকে আসছে ফ্রোজ, FROZD, তার থেকে ফ্রোজেন। হিলারি ডিসকভার দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন, হিলারি লক্ষ্য করলেন যে তার বুটগুলো জমে গেছে। অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম, ডিফ্রস্ট বরফ মুক্ত করা, তার থেকে আসছে ডিফ্রস্টিং।
ঘন্টা কাটালেন। স্পেন্ট, SPEND, তার থেকে স্পেন্ট পাস্ট টেন্স। ঘন্টা কাটালেন সেগুলোকে বরফ মুক্ত করতে। দ্য টু ম্যান লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। এই দুজন ক্যাম্প ছেড়ে দিলেন সকাল 6:30টার সময়। আপন দেয়ার ক্লাইম, পাহাড়ে ওঠার সময়, দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস। তারা উপনীত হলেন বিশেষ করে আরোহণ করা জটিল এরকম একটা বিরাট পাথরের কাছে। দে কেম আপন, তারা উপনীত হলেন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, এমন একটা পাথর, এমন একটা শিলা যেটাতে চড়া খুব কঠিন। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম ইট। হিলারি এটাতে চড়ার একটা পন্থা উদ্ভাবন করলেন। ফাইন্ড থেকে এসছে ফাউন্ড, খুঁজে পেলেন। এ ওয়ে, একটি উপায়, একটি পথ, একটি পন্থা। হিলারি একটা পন্থা খুঁজে পেলেন এটাতে কিভাবে আরোহণ করা যায়। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। এই শিলাটিকে এখন বলা হয় হিলারি স্টেপ, হিলারির পদক্ষেপ। অ্যাট 11:30, 11:30, সকাল 11:30, হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। অবশেষে হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছে গেলেন। রিচ, তার থেকে রিচড। হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছে গেলেন। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড। হিলারি হাত বাড়িয়ে দিলেন নর্গের সাথে করমর্দন করার জন্য। শেক, করমর্দন করা, শেক হ্যান্ড, করমর্দন করা। হিলারি হাত বাড়িয়ে দিলেন নর্গের সাথে করমর্দন করার জন্য। বাট নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। হাগ, এমব্রেস। কিন্তু প্রত্যুত্তরে তেনজিং নর্গে তাকে জড়িয়ে ধরলেন। দ্য টু ম্যান এনজয়েড অনলি 15 মিনিটস। এই দুজন ব্যক্তি মাত্র 15 মিনিট কাটালেন সেখানে। অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ জায়গায়। বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, কারণ তাদের অক্সিজেন ক্রমশ কমে আসছিল। তাদের কম অক্সিজেন থাকার কারণে তারা মাত্র 15 মিনিট সেখানে কাটালেন। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউজ। চারপাশের অসাধারণ সুন্দর দৃশ্য দেখে এবং ফটো তুলে তারা তাদের সময় কাটালেন। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড। তেনজিং নর্গে ঈশ্বরকে খাবার নিবেদন করলেন। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গেল। লক্ষ্য করো, আপ কি অর্থে ব্যবহার করা হয়েছে? শেষ হয়ে যাওয়া, এন্ডেড আপ। যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গেল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক। হিলারি এবং নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। পাহাড় বেয়ে আবার তাদের ফিরে আসতে শুরু করলেন। মেড দেয়ার ওয়ে ব্যাক, পথে ফিরে আসা, পাহাড় বেয়ে ফিরে আসতে শুরু করলেন। এরপর আমরা এসো এক্সারসাইজগুলো দেখে নিই। অ্যাক্টিভিটি 1, লেটস ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন অন May 29, 1953। 1953 সালের 29শে মে কী ঘটেছিল? ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। নিচের সিকোয়েন্সটা ফলো করো এবং বর্ণনা করো। 4 AM, ভোর 4টার সময় কী হয়েছিল? দেখো থার্ড প্যারাতে ভোর 4টার সময় কী হয়েছিল? হিলারি অ্যান্ড নর্গে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম। ওই লাইনটা লিখবে, হিলারি অ্যান্ড নর্গে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম। আবার রিপিট করছি, হিলারি অ্যান্ড নর্গে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম। 6:30 AM, সকাল 6:30টায়। তার এক লাইন পরে দেখো, দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। তাহলে লিখতে হবে দ্য টু মেন লেফট ক্যাম্প। দ্য টু মেন লেফট ক্যাম্প, ওই দুজন লোক ক্যাম্প ছেড়ে দিয়েছিল। 11:30 AM, 11:30টায় কী হয়েছিল? দেখো তার পরের প্যারাতে ফার্স্ট লাইন, ওখান থেকে লিখতে হবে, হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। হিলারি অ্যান্ড নর্গে রিচড, REACHED,
দ্য সামিট SUMMIT অফ মাউন্ট এভারেস্ট। নিশ্চয়ই পারবে। 11:45 AM 11:45 কী হয়েছিল? হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। লাস্ট লাইন, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তারপর লক্ষ্য করো অ্যাক্টিভিটি 2A, ফাইন্ড আউট দ্য নেমস অফ দ্য গ্লেসিয়ার্স ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেঞ্জিং। ওয়ার্ক ইন গ্রুপস, ওয়ান ইজ ডান ফর ইউ। ফাইন্ড আউট দ্য নেমস অফ গ্লেসিয়ার্স, সেই সমস্ত হিমবাহের নামগুলো খুঁজে বের করো ফ্রম দ্য রুট ম্যাপ থেকে 24 পাতায় উপরে ডান দিকে যে ছবিটা দেওয়া আছে সেখান থেকে অফ হিলারি অ্যান্ড তেঞ্জিং, হিলারি এবং তেঞ্জিং তারা যে পথে গিয়েছিলেন সেখানে কি কি হিমবাহ ছিল ছবিতে লক্ষ্য করো। প্রথমে রয়েছে ইস্ট রংবাক গ্লেসিয়ার, তাহলে প্রথমে দেওয়া আছে ইস্ট রংবাক গ্লেসিয়ার, তারপর লিখতে হবে খুম্বু গ্লেসিয়ার, তারপরে আছে কাংসাং গ্লেসিয়ার। তাহলে ইস্ট রংবাক, 2 নম্বরে খুম্বু, 3 নম্বরে কাংসাং। KANGSHUNG। অ্যাক্টিভিটি 2B দেখো, অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার ফ্রম নর্থ টু সাউথ। উত্তর থেকে দক্ষিণে গ্লেসিয়ারগুলোকে সাজাতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ। আমরা যে সিকোয়েন্সে লিখেছি সেটাই উত্তর। ইস্ট রংবাক গ্লেসিয়ার, খুম্বু গ্লেসিয়ার, কাংসাং গ্লেসিয়ার। অ্যাক্টিভিটি 3 দেখো, এটাও খুব সোজা। লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। পূর্ণ বাক্যে আমরা উত্তর লিখব। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? 1953 সালে ব্রিটিশদের এভারেস্ট অভিযানের নেতা কে ছিলেন? কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। হু দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর উত্তর ভারী সোজা। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? হুর জায়গায় খালি উত্তরটা লিখে দিতে হবে, বুঝতে পারলে? কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপিডিশন? এই অভিযানে কতজন পর্বতারোহী বাছাই করা হয়েছিল? কতজন? 11 climbers were chosen for the expedition. 11 climbers were chosen for the expedition. How many climbers? এর জায়গায় তুমি লিখে দাও 11। হাউ মেনি জায়গায় লিখতে হবে 11। 11 climbers were chosen for the expedition. তারপরে প্রশ্ন দেখো, হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব দ্য টপ? কতজন পর্বতারোহী সুযোগ পেয়েছিলেন শীর্ষে আরোহণ করার? কতজন? 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স। হাউ মেনি জায়গায় লিখতে হবে 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। হু আর দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? প্রথম টিমের সদস্য কারা ছিলেন? টম বৌডুলন অ্যান্ড চার্লস ইভান্স। হুয়ের জায়গায় লিখতে হবে টম বৌডুলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। সেকেন্ড প্যারাতে দেওয়া রয়েছে টম বৌডুলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। অ্যাক্টিভিটি 4 করার আগে আমাদের ছোট্ট একটা বর্ণনা পড়ে নিতে হবে, দেখে যাও। লেটস কন্টিনিউ। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স। নিচের বছরগুলোতে কতগুলো ইন্টারেস্টিং বেশ মজার ঘটনা ঘটেছিল। 2000 May 22, 2000 সালের 22 মে আন্না জারউইন্সকা
became the oldest woman to reach the summit of Mount Everest at the age of 50. Anna Jarwinska became the oldest woman. তিনি সব থেকে বেশি বয়স্কা মহিলা টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 50. 50 বছর বয়সে তিনি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেছিলেন, সব থেকে বেশি বয়স্কা মহিলা। 2011 মে 20, 2011 সালের 20 মে কী হয়েছিল দেখো, অর্জুন বাজপেয়ী অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার্স অ্যান্ড 11 মান্থস, 16 বছর 11 মাস বয়সে অর্জুন বাজপেয়ী বিকেম দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট। তিনি কনিষ্ঠতম ভারতীয় হয়েছিলেন যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন। এরপর দেখো অ্যাক্টিভিটি 4, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পুরো করো। দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইজ আন্না জারউইন্সকা। আন্না জারউইন্সকা। She climbed at the age of 50. The youngest Indian to climb Mount Everest is Arjun Bajpayee. He climbed on May 20, 2011. বোঝা গেল? লেটস লার্ন, শেখা যাক। লেটস রিড দ্য ওয়ার্ডস। এই শব্দগুলো আমরা পড়ে নিই। এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কর্নেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস, গ্লেসিয়ার, ইন্ডিয়া, রোপ। অল দিজ ওয়ার্ডস আর নেমস। এই শব্দগুলো কোনো না কোনো কিছু নাম বোঝাচ্ছে। নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। এগুলো হচ্ছে নেমিং ওয়ার্ডস, যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাদেরকে নাউন বলা হয়, অর্থাৎ এগুলো হচ্ছে সব নাউন। লেটস ডু, এরপর করা যাক অ্যাক্টিভিটি 5। নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল। এখন এই নাউনগুলোকে আমরা শ্রেণীবিভাগ করব। কোনোটা ব্যক্তির নাম, কোনটা ব্যক্তির নাম, কোনটা জায়গার নাম, কোনটা কোনো বস্তুর নাম। 1 ইজ ডান ফর ইউ। দেখো একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। এডমন্ড হিলারি ব্যক্তির নাম, জায়গার নাম ইন্ডিয়া, বুটস একটা বস্তুর নাম বোঝাচ্ছে। তাহলে তারপরে দেখো তেনজিং নরগে কোন জায়গায় বসবে, নেম অফ দ্য পারসন। কর্নেল হান্ট, নেম অফ দ্য পারসন। মাউন্ট এভারেস্ট, নেম অফ প্লেস। চায়না, নেম অফ প্লেস। বুটস করে দেওয়া আছে। গ্লেসিয়ার, নেম অফ থিংস। ইন্ডিয়া করে দেওয়া আছে। রোপ, নেম অফ থিংস। বোঝা গেল? এরপর আমরা দেখে নেব প্রপার নাউন, কমন নাউন। লেটস রিড দ্য সেন্টেন্সেস। এসো এই বাক্যগুলো পড়ি। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি। দেখো ইন্ডিয়া রেড মার্ক দেওয়া আছে, কান্ট্রি ব্লু মার্ক। ইন্ডিয়া একটা বিশেষ দেশের নাম বোঝাচ্ছে। কান্ট্রি মানে দেশ, যে কোনো দেশ। দ্য ওয়ার্ড ইন্ডিয়া ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি। ইন্ডিয়া হচ্ছে একটা বিশেষ দেশের নাম। ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন। যখনই কোনো কিছু বিশেষ কিছু নাম বোঝায় তখনই সেটা হয়ে যাবে প্রপার নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে আমাদের চ্যানেলে, তোমরা এটা দেখে নিতে পারো। ইন্ডিয়া যে প্রপার নাউন, ভারত এটি একটি প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো? এ প্রপার নাউন স্পেসিফিক্যালি ইন্ডিকেটস দ্য নেম অফ এনি পারসন, কান্ট্রি, মাউন্টেন, রিভার। যখন কোনো ব্যক্তি, দেশ, পাহাড়, নদী, কোনো ট্রেন, কোনো বিমান, কোনো বিশেষ বিল্ডিং ইত্যাদির নাম বোঝায় তখন সেটি হয়ে যায় প্রপার নাউন। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ মোর জেনারেল। কান্ট্রি কথাটা সাধারণভাবে সমস্ত দেশকে বোঝাচ্ছে। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ এ কমন নাউন। কান্ট্রি হচ্ছে কমন নাউন। এ কমন নাউন ইন্ডিকেটস এ জেনারেল রেফারেন্স। কমন নাউন বলতে সবাইকে বোঝায়। তাহলে এরপর আমরা দেখে নেব কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন। বলো, পিঙ্কি কী হবে? প্রপার নাউন। রবি কোন একজনের নাম বোঝাচ্ছে, কী হবে? প্রপার নাউন। সয়ুজ T11 একটা মহাকাশযানের নাম, কী হবে? প্রপার নাউন। মাদার সব মাকেই বোঝাচ্ছে, তাহলে এটা হবে কমন নাউন। রাকেশ প্রপার নাউন। কল্পনা প্রপার নাউন। কলম্বিয়া প্রপার নাউন। ইন্ডিয়া
প্রপার নাউন। ইউএসএ প্রপার নাউন। হরিয়ানা বিশেষ রাজ্যের নাম, প্রপার নাউন। ক্যালিফোর্নিয়া প্রপার নাউন। বরুণ একটি ব্যক্তির নাম, প্রপার নাউন। ওসমান প্রপার নাউন। স্পেস কমন নাউন। বুক কমন নাউন। এরপর আমরা জেন্ডার নিয়ে একটা ছোট্ট প্যাসেজ পড়ে নেব। লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ড সিগনিফাইং ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে কোন ওয়ার্ডটা পুংলিঙ্গ, কোনটা স্ত্রীলিঙ্গ, সেটা আইডেন্টিফাই করা যাক। ওয়ান্স আপন এ টাইম, একদা কোনো এক সময়ে, দেয়ার লিভড এ পাওয়ারফুল কিং, এক শক্তিশালী রাজা ছিলেন। হি হ্যাড এ বিউটিফুল গার্ডেন, তার এক সুন্দর বাগান ছিল। বিউটিফুল সুন্দর, গার্ডেন বাগান। ইন ইট এটাতে, দেয়ার ওয়ার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড এ লেক, একটি হ্রদের পাশে ফুলের গাছ ছিল। বিস কেম, মৌমাছি আসতো। অ্যান্ড সেট অন দ্য ফ্লাওয়ার্স, ফুলের উপরে বসতো। পিকক্স ড্যান্স ইন দ্য গার্ডেন, ময়ূরগুলো বাগানে নাচ করতো। এ গুজ সোয়াম ইন দ্য লেক, একটা রাজহাঁস, সুইম থেকে আসছে সোয়াম, সুইম সাঁতার কাটা, তার পাস্ট টেন্স সোয়াম। হ্রদে একটা রাজহাঁস সাঁতার কাটতো। ড্রোনস ফ্লাই অ্যাবাউট ইন দ্য গার্ডেন, ড্রোনস পুরুষ মৌমাছি, এগুলো বাগানে উড়ে বেড়াতো। ফ্লাই অ্যাবাউট, তার থেকে ফ্লিউ অ্যাবাউট, ড্রোনস ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন, ড্রোন বাগানে ঘুরে বেড়াতো। দ্য কুইন লাভ দ্য গার্ডেন, রানী বাগানটাকে খুব ভালোবাসতেন। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, সি স্যাট দেয়ার, তিনি সেখানে বসতেন। অ্যান্ড ওয়াচ দ্য পিহেন স্পিকিং অ্যাট দ্য গ্রেনস, আর লক্ষ্য করতেন, দেখতেন ময়ূরীগুলো, পিহেন্স ময়ূরীগুলো দানাগুলো খুঁটে খাচ্ছে। পিকিং অ্যাট দ্য গ্রেনস, পিকিং অ্যাট খুঁটে খাওয়া, দানাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। এ গ্যান্ডার গ্লাইডেড অন দ্য ওয়াটার, মুভ স্মুথলি, গ্লাইড স্বচ্ছন্দে ঘোরাফেরা করা। একটা পুরুষ রাজহাঁস জলে স্বচ্ছন্দ বিচরণ করত। তাহলে দেখো কোনগুলো ম্যাসকুলাইন। কিং, তারপরে